ওসমান হাদির হত্যাকারীকে ধরতে পারা শুধুমাত্র যোগ্যতা না, এখানে প্রশাসনের ইন্ধনও আছে। আমি শহীদ শরীফ ওসমান হাদি হত্যা দুদিন আগে, একদিন আগে না দুদিন আগেই একটা পরিবারের দুজন সদস্যকে নৃশংসভাবে হত্যা করে সেই বাসার গৃহপরিচারিকা, যার কোনো মোবাইল ফোন নেই, সাথে কোনো ডিজিটাল ডিভাইস নেই, কমপ্লিটলি কোনো ফুটপ্রিন্ট ছাড়া, ফিজিক্যাল এবং হচ্ছে যে আপনার ডিজিটাল প্রিন্ট ছাড়াই সে অনেক দূরে চলে যায়। এই হত্যাকারীকে আমার দেশের প্রশাসন 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ফেলে। কিন্তু অনেক আশ্চর্যের বিষয় এবং ভয়ঙ্কর বিষয় এই যে শহীদ শরীফ ওসমান হাদির মতো একজন ফিগার হত্যা হওয়ার আপনার কয়েক ঘন্টার মধ্যেও ইনকিলাব মঞ্চ তাদেরকে প্রমাণাদি এবং ক্লু দেওয়ার পরেও সেই একই প্রশাসন শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে ধরতে পারেনি। এটা আমাদের জন্য একই সাথে চরম আফসোসের, চরম ঘৃণার, চরম একটা হুমকির কথা, যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এবং এটা একটা স্পষ্ট বার্তা দেয় যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ধরতে পারা শুধুমাত্র যোগ্যতা না, এখানে প্রশাসনের ইন্ধনও আছে। আমি বলতে বাধ্য, যদি এটা বলা উচিত না, কিন্তু এটাই প্রমাণ করে যে তারা যে খুনিকে ধরতে পারলো না, গ্রেফতার করতে পারলো না, এর মানে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দলের লোকেরা। সুতরাং এটা এই দেশের আপামর জনতার নিরাপত্তার জন্য চরম ভাবে, প্রবল ভাবে হুমকি, এই দেশের সার্বভৌমত্বের জন্য চরম ভাবে হুমকি। সুতরাং আমরা যদি মনে করে থাকি শুধু ওসমান হাদির হত্যাকারীকেই ধরা হচ্ছে না, এটা না, এই পুরা দেশের সার্বভৌমত্বকে হত্যার করার মতো যারা স্পর্ধা দেখিয়েছে শরীফ ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে, তাদেরকেও ধরতে পারছে না প্রশাসন। এর মানে এই দেশের আপামর জনতা, শহর থেকে বন্দর থেকে গ্রামাঞ্চলের প্রতিটি মানুষের নিরাপত্তা, সর্বোপরি এই দেশের সার্বভৌমত্ব চরম মাত্রায় হুমকির মুখে।